সবাইকে স্বাগত আমার হোয়াইট রোজ অফিসিয়াল হোয়াইট রোজ SM নিউ ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আজকে আমি এই চ্যানেলে আমি কম্পিউটার বেসিক কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করবো, বা বেসিক জিনিস আপনাদেরকে শেখাবো কম্পিউটার লার্নিংয়ের জন্য। ঠিক আছে, আজকে আমি প্রথম শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, ওয়ার্ড খুললাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম। আমি বেসিক জিনিসগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী করবেন না করবেন। যাদের ধরুন বাড়িতে কম্পিউটার আছেন বা অন্য কোথাও শেখেন কম্পিউটার কোনো সেন্টারে বা এতে, যাদের ধরুন কোনো কিছু দেখতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু ছোটোখাটো জিনিস যাদের পেতে সমস্যা হচ্ছে, তাদের আজকের ক্লাসটাই তাদেরই জন্য। আমার এই চ্যানেলে ওনারা ফলো করতে পারেন তারাই। ঠিক আছে, আমি এখানে দেখাবো কম্পিউটার বেসিক জিনিস কিছু দেখাবো। আমি দেখ এখন আসছি আমি ডিজাইনে। প্রথম পেজ বর্ডার কীভাবে দেবো, ডিজাইনে সেই যে পেজ বর্ডার লাস্টে দেখবেন এই যে রয়েছে পেজ বর্ডারে আমার একটু আমি বুঝতে পারছি যে একটু সমস্যা হচ্ছে আপনাদের দেখতে, কোথাও একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, আমি হাতে ধরেই এটা করছি ভিডিওটা, এই জন্য সমস্যা হচ্ছে। এই দেখুন এখানে নোন লেখা আছে, এটা যে কোনো স্টাইল আপনারা চুজ করতে পারবেন, যে ওকে মেরে দিলেই হয়ে গেল। ঠিক আছে, আপনার আমি অন্য কিছু চেঞ্জ করতে পারি চাইলে, এই যে এখানটায় অন্য ওকে দেখুন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার আজকে আমি পেজ বর্ডার কীভাবে আনবেন না আনবেন আমি আজকে এই যে দেখালাম। এইভাবে এরকমভাবে ওকে করে দিলে এই যে পেজ আবার নতুন একটা আলাদা বর্ডার চলে এলো। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই পর্যন্তই। কীভাবে নিয়ে করবেন মাইক্রোসফট ওয়ার্ডে পেজের বর্ডার আনবেন আজকে আমি এই ভিডিওটাই এইটাই আজকে দেখালাম। পরের দিন আবার অন্য জিনিস দেখাবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, দেখুন এটা আপনারা সবাই দেখে নিন, কাজ যার কারো যদি না জানা থাকে আপনারা এটা দেখে শিখে নিতে পারবেন এখানে বেসিক জিনিসগুলো ছোটোখাটো। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। পরের দিন আবার অন্য ভিডিও আবার অন্য কিছু দেখাবো। ঠিক আছে।